লিওনে এক বাংলাদেশির উপর সংঘবদ্ধ আক্রমণ করেছে মরক্কানরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার তার উপর এই আক্রমণ চালানো হয়। উপর্যুপরি অমানবিকভাবে নির্যাতন চালানো হয় তার উপরে। পরবর্তীতে পুলিশ আসে ঘটনাস্থলে। তার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। তাকে হসপিটালে নেওয়া হয় এবং দুদিন চিকিৎসা শেষে তিনি এখন বাসায় এসেছেন। তিনি এমআইবি টেলিভিশনের সাথে যোগাযোগ করেছেন এবং কিভাবে কেন এই ঘটনা হলো তার বিস্তারিত তিনি তুলে ধরেছেন। আমি 2004 সাল থেকে আপনার এই 2014 সালের ডিসেম্বর পর্যন্ত প্যারিসে বসবাস করছিলাম আর কি। পরে প্রথম থেকে ছিল যে এজাইল ছিল আর কি। এখন ওখান থেকে আমি আমার গড় কিনা ছিল লাভ প্লেনে, ওইগুলা বিক্রি টিক্রি করে আমি 2014 সালের জানুয়ারিতে আমি লিয়ন শহরে এসে গেছি আর কি। লিয়ন শহরে থাকি এখন। ওখানে আসার পরে আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার বাচ্চা কাচ্চা আছে। এখন গত সোমবারে ঘটনা হয়েছে লিওনের ইতিয়াম লিসে লুমিয়া ট্রাম স্টেশনের পাশে। তো ওখানে ওই আমাদের এক আত্মীয় পরিচিত এক ভাই ওখানে নতুন মেরির বাসা পাইছে। তো ওখানে আমাদের প্রায় 10টা ফ্যামিলির ইনভাইট করছে আর কি, দাওয়াতের জন্য, খাওয়া দাওয়ার আয়োজনের জন্য। তো আমার সেই দিন ফেরিয়ে ছিল, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ওয়াইফ চলে গেছে ওখানে। এখন আমি কাজে ছিলাম, আমার কাজ ছিল, কাজ শেষ করছি। পুরা দিন কাজ শেষ করে রাত্রে 9টার দিকে হয়ে গেছে। আমি বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পরে ওই ফোন দিছি আমার ওয়াইফ রে যে তোমাদের যদি খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আমি পুরা দিনের টায়ার্ড আছি, এই জন্য আমি তোদেরকে গাড়ি নিয়ে আসতেছি, তোরা রেডি হয়ে যাও, আমি নিয়ে আসবো বাসায়। কারণ ওই যে ট্রাম মেট্রোর একটু বেশি আছে সমস্যা আজকে। তখনই বাসায় এসেই আর রেস্ট করি নাই, গাড়ি পার্কিং থেকে বাইর করে চলে গেছি। যাওয়ার পরে গাড়িটা পার্কিং করে ওই উনার বাসায় ঢুকবো। ওই সময় ওই নিচের যে দরজা আছে ওখানে ওর নামে টিপ দিছি, ওরে দরজা খোলার জন্য আর কি। ওই সাথে সাথে একটা মরক্কি আসছে, আইসা আমার সাথে এই ঝগড়া শুরু করছে যে তুমি তুমি তো আফগানি, তোমারে তো এখানে দেখে নেই, তুমি এখানে কি জন্য আসছো? তখন আমি বলছি যে না, আমি তো আফগানি না, আমি বাংলাদেশি, আর আমি এই এরিয়াতে না, আমি লিওন সিজিয়ামে থাকি। এখানে আসার উদ্দেশ্য হলো আমার ওই যে বাচ্চা কাচ্চা আসছে দাওয়াতে আমার একজন কাজিনের বাসায়, আমি ওদেরকে নিতে আসছি। জাস্ট এতটুকু বলার সাথে সাথে আমার আরো একজন কাজিনের দাওয়াত ছিল, সে ভাইও চলে আসছে আমার পিছনে। তো সে আইসা বলছে কি হয়েছে ভাই? বললাম যে এই অবস্থা। পরে উনি দরজা খুলছে, ওই বিল্ডিং এরই লোক, দরজা খুলছে, খোলার পরে বলছে আসেন ভিতরে। পরে আমি ওই ভাই আমার সাথের বাইরে বলছি না ভিতরে যাই না, ওই লোকের আচার ব্যবহার আমার কাছে ভালো লাগতেছে না, কি জানি করে বসে। ওই কথা বলে আমরা যাই নাই, দরজায় খাড়াই রয়ে গেছি। ওই সাথে সাথে সে ওই উপরে গেছে কয়তলায়, গিয়ে ওই পিছন দিয়ে এক্সরে নিয়ে আসছে, ওই যে মুখে যেগুলো এক্সরে মার, এখন মাইরা দিতেই ওই ভাই পড়ে গেছে। আর ওই পড়ার সাথে সাথে আমি ওই বাইরে ধরতে আগাইছি, আগানির সাথে সাথে ওর ছেলে আসছে পিছনে, ছেলেরে বাঁচাইতে আমি গেছি। যাওয়ার সাথে সাথে ওরা আরো অনেক লোক আসছে, আইসা একসাথে আক্রমণ করছে। আক্রমণ কইরা ওই মুখের মধ্যে গ্যাস মারার সাথে সাথে আমার পিছনে মাথার দিকে একটা দিয়ে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে আমি পড়ে যাই, আর ওই বাইরে নিয়ে যায় অন্য লোকরা। এখন পড়ে যাই, আর ওই পড়াতেই ওরা আমার বুকের উপরে উঠতে আমি আর সেন্স চলে যায়, বুঝি নাই। তো ওই পরে ওরা আমাকে অনেক মন মতো মারছে, অনেক আঘাত করছে, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে কে জানি পুলিশ কল করছে, পুলিশ আইসা পরে পুলিশ দেখার সাথে সাথে ওরা চলে গেছে, ওদেরকে ধরতে পারে নাই পুলিশ, আমি তো ওদেরকে চিনিও না। এখন পরে পুলিশ অ্যাম্বুলেন্স আইসে আমার অ্যাম্বুলেন্সে দিয়ে হসপিটালে পাঠাইছে। ওখানে যাওয়ার পরে আমার সেন্স আসছে। তো ওই প্রায় 2 দিন যাবত হসপিটালে থাকার পরে ওষুধ মষুধ স্ক্যানে কইরা বাসায় দিছে, বাসায় আসছি আর কি। পুলিশ বলছে একটু সুস্থ হলে গিয়ে মামলা করার জন্য। এখন মামলা তো করতে পারবো, বাট ওরা অজ্ঞাতনামা করতে হবে আর কি, ওদেরকে তো চিনি না। উনাদের পরে আর কোনো অসুবিধা হয় নাই। তো উনারাও 2 মাস যাবত বাসায় গেছে, ওরা পরিচিত না এই এরিয়াতে লোকের সাথে আর কি। তো এই অবস্থা আর কি আমাদের। তো আপনার নিউজটা দেখে আমার ওইটাই মনে হয়েছে যে এগুলো একটু প্রচার করা আমাদের দরকার, সচেতনের জন্য আর কি। জি জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।